এই ঈদের দিন আল্লাহ তাআলা চারটি কাজ নিষিদ্ধ করেছেন। এক, ঈদের দিন কবর জিয়ারত করা সম্মিলিতভাবে সুন্নত মনে করা, এটা নিষিদ্ধ। দুই হচ্ছে ঈদের সালাতের পর কাঁধে কাঁধ মিলানো, এটা সুন্নত মনে করা। তিন নাম্বার হচ্ছে ঈদের দিন রোজা রাখা হারাম। চতুর্থ হচ্ছে গান বাজনা করা যাবে না, গালিগালাজ ফাহিশা কথা অহেতুক কোনো কাজ করা যাবে না। এই চারটা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এবার আসেন, ঈদের দিন 9টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 9টি সুন্নত আছে। আমার ভাইরা, 9টি সুন্নত আছে। এই 9টা সুন্নতের 1 নম্বর সুন্নত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি করবা? খুব সকাল থেকে ঘুম থেকে উঠবে, ওঠার পরে মেসওয়াক করবে, সুন্দর করে তোমরা পরিপাটি হয়ে গোসল আদায় করবে। তাহলে আমাদেরকে প্রথমত সুন্নত হলো কি, সকাল সকাল ঘুম থেকে উঠে মিসওয়াক করে গোসল করা, এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। আবার ভাইরা, 2 নম্বর সুন্নত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবে, অর্থাৎ যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী নতুন নতুন পোশাক পরবে। আমার ভাইরা, 3 নম্বর সুন্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, খুশবু ব্যবহার করা, অর্থাৎ ওই যে আমরা সেন্ট ব্যবহার করি, আতর, কি আতর সুরমা ব্যবহার করি, এটা খুশবু ব্যবহার করা, এটা সুন্নাত। 4 নম্বর, 3 নম্বর হলো বলেছি খুশবু ব্যবহার করা। 4 নম্বর হলো শরীয়তের সীমার ভিতর থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া। ইসলামের ভিতরে যতটুকু আপনার জন্য সাজসজ্জা করা জায়েজ করে দিয়েছেন, ততটুকুই আপনাকে সাজসজ্জা করা, এটা সুন্নাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারপরের পয়েন্ট হলো ফজরের নামাজের পর অতি দ্রুত ঈদগাহে উপস্থিত হওয়া। ফজরের সালাত আদায় করার পরে খুব দ্রুতভাবে কাজ কাম সেরে ঈদগার ময়দানে হাজির হওয়া, এটা সুন্নাত। আমার ভাইয়েরা, পরবর্তী পয়েন্ট হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা, খেজুর, মিষ্টি জাতীয় কোনো কিছু থাকলে সেটাকে খেয়ে যাওয়া। আর ঈদুল আজহার দিন সেটা হচ্ছে নামাজের পূর্বে কিছু না খাওয়া। যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আপনি খাইতে পারবেন না, এটা নিষেধ করা হয়েছে, এটা সুন্নত। এটা কি? আপনি ঈদগাহে যাবেন ফজরের নামাজের পরে, ঈদের নামাজ শেষ করবেন, তারপরে সে খাবেন। আর যারা কুরবানি করবেন, কুরবানি দেওয়ার পরে খাবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? হুজুর, আমার তো না খাওয়ারও মানে না খাইলেই ভালো থাকে না। কেউ বিড়ি খাবে, আছে না, কেউ পান খাবে, এগুলো না খাইলে মন ভালো থাকে না। কিন্তু যারা কুরবানি দিচ্ছেন, সমস্ত এই ধরনের কাজ থেকে পৃথক হয়ে অবশ্যই ঈদের সালাত আদায় করার পরে আপনি চেষ্টা করবেন কুরবানি দেওয়ার পরে কোনো খাবার গ্রহণ করা। আমার ভাইয়েরা, পরবর্তী পয়েন্ট হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদের নামাজ কোথায় পড়া? ঈদগাহে পড়া সুন্নত। এখন কথা হচ্ছে কি, ঈদগাহ না থাক, ময়দানে পড়া সুন্নত, ফাঁকা ময়দান। কিন্তু যে ময়দানে পড়বেন যদি ওটা নিজস্ব জায়গা হয় ভালো, আর যদি না হয়, যদি কোনো ব্যক্তির জায়গা হয়, অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিয়ে পড়তে হবে। কি করতে হবে? অনুমতি নিয়ে পড়া উত্তম। কিন্তু ভাইরা আমার, মসজিদে পড়ার কথা বলা হয়নি। যদি বৃষ্টি আসে, কোনো কারণবশত ময়দানে নামাজ পড়ার জায়গা নাই, সেই ক্ষেত্রে অবশ্যই তখন আপনারা মসজিদে পড়তে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু ফাঁকা ময়দানে ঈদগাহে নামাজ পড়া সুন্নত ঘোষণা কার? আল্লাহ তাআলা। আমার ভাইরা, পরবর্তী পয়েন্ট হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে যখন যাবেন আপনারা পায়ে হেঁটে যাবেন। হুজুর, আমার পা ব্যথা,
আমি তো যাইতে পারবো না, তাহলে তো আমার ঈদের নামাজ হবে না। আপনি কি করবেন? যিনি অসুস্থ আছেন ওনার মনের খবর জানেন কে? জানেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সুতরাং কেউ যদি অসুস্থ না হয়, শুধু হাঁটার ভয়তে কষ্ট হবে এই ভয়তে যদি গাড়িতে যায়, তাহলে সুন্নত আদায় হবে না। আমরা চেষ্টা করব একটা দিন কি হেঁটে ঈদগাহে যাওয়া। আমার ভাইরা, পরবর্তী পয়েন্ট হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। আর পরবর্তী পয়েন্ট হলো ঈদুল ফিতরের দিন উচ্চ স্বরে এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া, তাকবীরে তাশরিক পাঠ করা। আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করতে হবে। এটা কি করতে হবে? পাঠ করতে হবে। আমার ভাইরা, যে ব্যক্তি সওয়াবের আশায় দুই ঈদের রাতে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, তার কলব, তার অন্তর সমূহকে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিবিনে মরবে না। সেদিন ভয়াবহ পরিস্থিতির কারণে সকল কলব মরে যাবে, কিন্তু যারা এই দুই রাতে জাগ্রত থাকবে তাদের কলব, তাদের অন্তর সমূহ মরবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ 1782, বাইহাকি শুআবুল ঈমান, হাদিস নাম্বার 3711 বর্ণনা আছে। আমার ভাইরা, শাওয়াল মাসের 6টি রোজার কথা যেহেতু আপনারা শুনেছেন, এই রোজার পরে বরকতপূর্ণ মাস জিলকাদার জিলহজ মাস আপনি আমি পেয়ে গেছি। এই জিলহজ মাসে অবশ্যই চেষ্টা করব আপনি আমি আমাদের সমস্ত অহেতুক খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। আমার ভাইরা, এই 9টি সুন্নাত সমূহের অন্যতম আরেকটি সুন্নাত কাজ হলো তাকবীর তাহলিল পাঠ করা বেশি বেশি। এই যে 10 দিন আছে, এই 10 দিন বেশি বেশি আপনারা তাকবীর তাহলিল পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কি করবেন? বেশি বেশি পাঠ করতে হবে।